একটা কনজেস্টেড এরিয়াতে আমাকে যদি কোনো টেক্সট লিখতে হয় সেটা আমি কন্ট্রোল করতে পারবো কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি যদি একটু ক্লোজ ভিউতে দেখি তাহলে এখানে যে ক্লায়েন্টের নাম আমার এখানে থাকবে। এখানে যদি অল্প থাকে তাহলে সমস্যা নাই, যদি এটা বেশি হয় তাহলে কি সমস্যা হয় দেখেন। যদি এরকম হয় যে আমি পুরাটা ক্লায়েন্টের জন্য পুরা স্পেস চলে যাচ্ছে, তাহলে উপরে বাম কোণে দেখেন এখানে যে ক্লায়েন্টটা লেখা আছে এই ক্লায়েন্টটা পুরো ঢেকে গিয়েছে। তো এটাকে আমাকে কন্ট্রোল করতে হবে। এটার জন্য আমি যেটা করতে পারি, পুরাটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যে ফরম্যাটিং আছে এটার উপরে আমি ক্লিক করলে এখানে দেখেন যে এখানে একটা যে ওয়ার্ডের ভিতরে যে সেই উইথটা এখান থেকে কন্ট্রোল করা হয়। সেই উইথটা আমি যদি এখান থেকে কমাতে থাকি 0.1 করে ইনক্রিমেন্ট এটা হয়। তো আমি এটা যদি কমাতে থাকে এখানে দেখেন নিচে এটা কমতে কমতে এটা দেখেন যে আমি 0.6 আনার পরে এটা আমার পুরো এটার ভিতরে ফিট হয়ে গিয়েছে। এভাবে আমি এটাকে পুরোটা আমি ফিট করে দিলাম। আর আরেকটা জিনিস যে আপনি যদি এখানে প্রপার্টিসে যান, প্রপার্টিস থেকে আপনি এখান থেকে লাইন স্পেস ফ্যাক্টর, লাইন স্পেস ডিস্টেন্স, এগুলো আপনি সব এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে এটা চেঞ্জ হয়ে যাবে। আরেকটা জিনিস যে আপনি যদি যে ড্রয়িংটা এখানে দেখতে পাচ্ছেন, এই ড্রয়িংটা যদি আমি ড্রয়িং এর নামটা যদি অন্য কোনো নাম হয়, যেমন যদি এরকম বড় একটা নাম হয় সেই ক্ষেত্রে আমার জন্য খুবই ডিফিকাল্ট এটা এতটুকু ছোট জায়গার ভিতরে লেখা। এটার জন্য আমি যেটা করব, আমি এখানে কুইক প্রপার্টিস ম্যানেজার যেটা আছে এটাতে আপনি দেখতে পাচ্ছেন জাস্টিফাই সেন্টারে করা। আমি এটা সেন্টারের জায়গায় আমি যদি এটা ফিটে দিই, ফিটে দেওয়ার পরে এখানে দেখেন কি হয়। এখানে দেখা যাচ্ছে যে দুইটা পয়েন্ট আমি দেখতে পাচ্ছি। প্রথম পয়েন্ট যেটা, এটা দিয়ে আমি টান দিয়ে আমি এটা বামে নিয়ে আসবো। তার আগে দেখেন যে অবজেক্ট স্ন্যাপটা যেহেতু অন আছে, F3 প্রেস করে আমি অবজেক্ট স্ন্যাপটা আমি অফ করে দিচ্ছি। এটা এখানে আনার পরে এবার ডান দিকের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা আমি যদি এটার ভিতরে নিয়ে আসি, তাহলে দেখেন এটা এই ফিট জাস্টিফিকেশনের কারণে এই দুই পয়েন্টের ভিতরে এটা কিভাবে ফিট হয়ে গেল। এইভাবে কয়েকটা ওয়ে আছে, এই কয়েকটা ওয়েতে আপনি খুব সহজে কনজেস্টেড এরিয়াতে আপনি টেক্সটগুলা খুব সহজে ফিট করতে পারবেন। এবং এটার ভিতরে আরও কিছু অপশন আছে যে ফরম্যাটিং এর ভিতরে, যেমন আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে এই জিনিসগুলো অবশ্যই আপনি ঘাটাঘাটি করে একটু দেখলে আপনি এগুলা বুঝে যাবেন যে কোনটা দিয়ে কি করে। সবই মোটামুটি কাছাকাছি, সবগুলোই ফরম্যাটিং এর জন্য ইউজ করা হয়।